আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমরা বিগত দিন অনেক দিন যাবৎ আরকি বিগত দিন ধরে এলইডি টিভি, মোবাইল এবং আদার্স যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আছে সবগুলো নিয়ে কাজ করছি। হয়তো একেক জায়গার কাজের ধরন একেক রকম কোনো মার্কেটে মোবাইলের কাজ বেশি, কোনো জায়গায় টিভির কাজ বেশি। কিন্তু গ্রাম অঞ্চলে তথা একটু আমাদের মতো লোকাল বাজারে কাজ করলে কিন্তু সব বিষয়ের উপরে হালকা একটু টাচ লাগে। আর আমাদের এই কাজের ক্ষেত্রটা আমি যতটুকু মনে করি যে আপনার সব দিকের প্রতি একটু ধারণা রাখবেন এবং আপনার যেইখানে দোকান, আপনি যেই পরিবেশে আছেন ওইখানে কোনটা সবচাইতে ভালো কাজ করে বা কোনটা বেশি আসে তারপর সেই দিকে মুভ করেন, সেটা বলবো। তো যাই হোক, আজ আমরা কথা বলবো একটি মোবাইল ফোনের যখন ইএমএমসি ড্যামেজ হয়ে যায় সেই ইএমএমসিটা কিভাবে রিপেয়ার করে আবার ওই ফোনটি রান করবেন, এ টু জেড দেখাবো। এখন ভিডিওটা শুরু করার আগে কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করি। ইএমএমসি এটা হলো ফোন রান করার যে প্রোগ্রামগুলো থাকে, সেই প্রোগ্রাম যে আইসিতে থাকে সেটাকে ইএমএমসি বলে বা স্টোরেজ বলে। যেমন আমরা ছবি রাখি, ভিডিও করি, ভিডিওগুলো যেই আইসিতে জমা হচ্ছে সেটাকে বলে ইএমএমসি বা ইওএফএস বা ইএমসিপি, এরকম তিন ধরনের আর কি। এখন একটা ফোনের ইএমএমসি যখন ড্যামেজ হয় তখন কিন্তু ফোনটা রান হয় না। তো রান না হলে একটা সিস্টেম থাকে যে কিছু কিছু ইএমএমসি ঠিক করা যায়, যেমন এসকে হাইনিক্স, কিংস্টন আর স্যামসাংয়ের যত কোম্পানি আছে এগুলা ইএমএমসি ঠিক করা যায়। আর কিছু এমএমসি ঠিক করা যায় না, যেমন ফোরসি, আরও কিছু বাজে কোম্পানি আছে, এগুলো ইএমএমসি ঠিক হয় না। এখন আমরা যারা কাজ করে আসতেছি আমরা তো জানি যে টোটালি ৪-৫ ধরনের সিপিইউ থাকে। বিশেষ করে ৩টা সিপিইউ কমার্শিয়ালভাবে আমরা ব্যবহার দেখেছি, যেমন স্পেকট্রাম মানে ইউনিসক বা এসপিডি, আর হলো মিডিয়াটেক এবং কোয়েলকাম। এই ৩টা এসপিডি, কোয়েলকাম, মিডিয়াটেক, এই ৩টা। এখন অনেকের ভিডিওতে এরকম দেখতে পাচ্ছি যে মিডিয়াটেকের জন্য আলাদা, এসপিডির জন্য আলাদা, কোয়েলকামের জন্য আলাদা। তো এটা আসলে মাথা একটু ঘুরপাক খায়। হুম আমি যে প্রসেসিংয়ে দেখাবো এই প্রসেসিংয়ে আপনারা যদি কাজ করেন তাহলে সেই কোনো সিপিইউর দিকে আপনার ফলো রাখতে হবে না। জাস্ট আপনি এমএমসিটা খুলবেন, যেগুলা সেখান থেকে কপি করে নেওয়ার দরকার সেগুলা কপি করে নেবেন, দেন রিপেয়ার কমপ্লিট হলে সেগুলো আবার রাইট করে দেবেন। এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি, লাস্ট পর্যন্ত ফোনটা রান করে আপনাদের মাঝে দেখিয়েছি। ভিডিওটা দেখেন, যারা নতুন অবশ্যই হেল্প হবে। চলুন ভিডিওটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমরা ইউএফআই বক্সটা জাস্ট ওপেন করে নেব। ওপেন করে যে আইসিটা আমরা চেক করব, মানে যে ফোনটা ডেট অবস্থায় আছে, চালু হচ্ছে না, স্যামসাং A10s ফোনটার মডেল। তো এটার জন্য আমরা দেখুন আলাদা একটা ফোল্ডার করে নিলাম, মানে আমরা যত রিট্রাইড যাই করবো এটা থেকে যত ব্যাকআপ নিব সেটা আলাদা ফোল্ডারের জন্য। এই জন্য আমরা আলাদা ফোল্ডারে একটা ব্যাকআপ নিয়ে নেব, মানে আলাদা ফোল্ডার ইউজ করব। তো দেখুন আমরা আইডেন্টিফাই দিলাম, এখানে আইসির সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে। এখন আমরা হেলথ রিপোর্টটা চেক করব। হেলথ রিপোর্টটা চেক করলে আমরা বুঝতে পারবো, দেখুন এখানে কিন্তু অনেক, মানে যেখানে 10%, 20% খাবে টোটালি নষ্ট হয়ে গেছে আইসির। এইটা এসএলসি, এমএলসি, এই দুইটা অপশন কিন্তু একদম নষ্ট হয়ে গেছে।
তো এগুলো 10%, 20%, সর্বোচ্চ 40-50% তো ফোন চালু হয়, কিন্তু একটু স্লো করে। এখন বন্ধ হওয়ার একটাই কারণ, যেটা একদম ড্যামেজ হয়ে গেছে। এটা আমরা এখন ব্যাকআপ নিব। আমরা এখানে ইউজার এরিয়া নিব 1 GB, জাস্ট রিড। আমরা এখান থেকে ড্রাম ফাইল নিব। ইউজার এরিয়া 1 GB নিয়ে, আর বোট 1, বোট 2 যে ইয়াগুলো আছে সমস্ত কিছু আমরা নিয়ে নেব। EXE ফাইল, তারপর ইউজার এরিয়া, বোট 1, বোট 2, এই তিনটা আমাদের ড্রাম ফাইল নিতে হবে। মনে রাখবেন, ড্রাম ফাইল একটু ছোট হলেও সমস্যা নেই। ড্রাম ফাইল ছোট হলে সমস্যা নাই। যদি ড্রাম ফাইল ফুল নিতাম আমরা, তাহলে ফোনটার ফ্লাশ করা লাগতো না, ডিরেক্ট ওপেন হয়ে যেত। এখন এটা তো আপনার বড় এমএমসি, হ্যাঁ, এটা 29 GB, মানে 32 GB যেটাকে বলে। ফুল যদি আমরা রিড করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশাল একটা জায়গার প্রয়োজন, বিশাল একটা সময়ের প্রয়োজন, যেখানে আমরা ডাম্পটা নিব অল্প করে। আর এই ফোন, এই 10s ফোনটা পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য যে 3টা ফাইল আমাদের প্রয়োজন হবে, সেই 3টা ফাইল আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ডাউনলোড করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। যদি আপনাদের এই এমএমসি একদম ড্যামেজও হয়ে যায়, সেক্ষেত্রেও কাজ করতে পারবেন। এখন আমাদের রিড হচ্ছে কি? রিড হচ্ছে ড্রাম ফাইল। ড্রাম ফাইলের 3টা ফাইল থাকে, CSD, ইউজার এরিয়া, বোট 1, বোট 2, ঠিক আছে? এই 3টা যে ফাইল আছে, সেই 3টা ফাইল আমরা ইউএফআই বক্সের সাহায্যে প্রথম রিড করে নেব। এটা কি করবে? এটাতে আমাদের ফোন চালু হওয়ার জন্য সাহায্য করবে। যেহেতু আমরা 32 GB র্যাম থেকে বা স্টোরেজ থেকে নিচ্ছি মাত্র 1 GB, সেই কারণে পূর্ণাঙ্গভাবে ফোনটা চালু হবে না। এমন একটা পর্যায়ে থাকবে যেন আমরা ফ্লাশ করতে পারি। তো আপনারা যদি বেশি ভেজাল মনে করেন, বা আপনার যদি সময় থাকে হাতে, সেক্ষেত্রে আপনি ফুল ব্যাকআপ নিয়ে নেবেন। আর যদি সময় একটু কম থাকে, সেক্ষেত্রে 1 GB বা 512 এরকম ব্যাকআপ নেবেন, জাস্ট ফোনটা ফ্লাশ উপযোগী হওয়া পর্যন্ত। তারপর আপনি ফ্লাশ করবেন নেট থেকে একটা ফ্লাশ ফাইল নামিয়ে। আর আরেকটা কথা হলো যে, যখন আপনি ড্রাম ফাইল, এটাকে বলে ড্রাম ফাইল, এই ড্রাম ফাইল রিড করে রাইট করবেন, তখন আর সফটওয়্যার দেওয়ার যে একটা ঝামেলা থাকে ভার্সনের, সেই ভার্সনের ঝামেলাটা আর থাকবে না। যে কোনো ভার্সন আপনি কিন্তু তখন ফ্লাশ করতে পারবেন এবং নিবে, কোনো ঝামেলা নাই। তো প্রায় শেষের দিকে আমাদের ড্রাম ফাইল। তো এই কাজ করার জন্য 3টা ফাইল প্রয়োজন। আর এই 2টা ফাইল নিতে হবে আমাদের এই পুরাতন এমএমসি থেকে, অথবা অন্য যদি কেউ এমন একটা এমএমসি থেকে রিড করে রেখে দেয় অনলাইনে, সেখান থেকে ডাউনলোড করেও কাজটা করতে পারবো। যেমন আমি এটা অনলাইনে সাবমিট করব, এখন আপনি চাইলে আপনি এটা ডাউনলোড করে পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারবেন, আপনার এমএমসি যদি ড্যামেজও হয়ে যায়। তো এরকমভাবে ফাইল পাওয়া যায় নেটে, টেনশনের কিছু নেই যে ব্যাকআপ যদি না নিতে পারেন। যেহেতু আজকে এমএমসি রিপেয়ার নিয়ে কথা বলবো, রান নিয়ে কথা বলবো, এবং কি সিকিউরিটি নিয়ে কথা বলবো। তো যেটা বলছিলাম, 3টা ফাইল, 3 ধরনের ফাইল প্রয়োজন হবে: ড্রাম ফাইল, সিকিউরিটি ফাইল, আর হলো ফ্লাশ ফাইল। এখন আমরা নিচ্ছি ড্রাম ফাইল। এট ফার্স্ট আমাদের নিতে হবে কপি করে ড্রাম ফাইল, যে কোনো সিপিইউ হোক, মিডিয়াটেক, এসপিডি, কোয়ালকম, যেটাই হোক না কেন। দেখুন আমাদের ড্রাম ফাইল হয়ে গেছে। ড্রাম ফাইল আমাদের রিড করা শেষ। এখন আমরা ড্রাম ফাইলটা একটু চেক করে নেব। দেখুন 3টা যে ফাইল আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক নেই, ঠিক আছে? এখানে যে 4টা, হ্যাঁ, এই যে দেখুন নট ব্ল্যাঙ্ক লেখা আছে। এখন আমরা চলে যাব ইউজার পার্টে। এটা হলো সিকিউরিটি ফাইল। এটা যদি না রিড করি, সেক্ষেত্রে কিন্তু ফোনে নেট আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আলাদা একটা কালার, একটু লালচে কালার, দেখুন আমি টিক তুলব, আপনারা বুঝতে পারবেন। এগুলো হলো সিকিউরিটি ফাইল। এগুলোর কারণে আপনাদের নেট আসবে ফোনে। এগুলো না দিলে কিন্তু নেট আসবে না, আইএমইআই আসবে না, বেসবিন আসবে না। যে কারণে আমাদের নিতে হবে। এফআরপি ফাইল দরকার নেই, যেহেতু এফআরপি লকের, এটা দরকার নেই। দেখুন ওই যে কালারগুলো, লালচে যে কালারগুলো, আমরা সেইগুলো কপি করব। এটা কিসের জন্য? এটা হলো
ফোনটা যখন পূর্ণাঙ্গভাবে রান হবে তখন কিন্তু নেট আসবে না এই ফাইলগুলো না থাকলে, কারণ ফোন কোম্পানি আপনার আইএমইআই দিয়েছে, বেসব্যান্ড দিয়েছে, এটা যদি না থাকে তাহলে তো সিম সাপোর্ট করবে না বা নেটওয়ার্ক আসবে না। এই জন্য আমরা দেখুন এই সিকিউরিটি ফাইলগুলো ব্যাকআপ নেব, তাহলে কিন্তু আমাদের অলরেডি 2টা ব্যাকআপ নেওয়া হয়ে যাবে। একটা ড্রাম ফাইল আমরা ব্যাকআপ নিয়ে নিয়েছি অলরেডি, আর আরেকটা এই যে সিকিউরিটি ফাইলে এখন আমরা ব্যাকআপ নিচ্ছি। আচ্ছা, এখন ফাইলগুলো কিন্তু অনেক ছোট ছোট, ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নিলে আর কোনো প্রবলেম হবে না আশা করতেছি। তারপরেও যদি এরকম হয় যে আপনার একটু সন্দেহ থাকে বা বিপদে পড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে করবেন কি, আপনি পূর্ণাঙ্গভাবে সবগুলো নিয়ে নেবেন এখান থেকে, সিকিউরিটি ফাইল সবগুলো নিয়ে নেবেন। সবগুলো যদি নেন সেক্ষেত্রে কিন্তু ওই রকম প্রবলেম হবে না, মানে একটু ভেজাল থেকে দূরে থাকবেন। তো আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতায় চলে আসছে আমরা যে না, এখন আমরা করতে পারি যে জাস্ট সিকিউরিটি ফাইলগুলো নিলেই আমাদের কিন্তু ফোনটা পূর্ণাঙ্গভাবে রান করতে পারবো আর কি। ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে, তো একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। এই যে প্রত্যেকটা রিড হচ্ছে, রিড হওয়ার পরে কিন্তু লেখা আছে নট ব্লাঙ্ক। এর মানে কি, যে ব্লাঙ্ক নেই এখানে। যদি নট ব্লাঙ্ক কোনোটা লেখা না আসে, শুধু ব্লাঙ্ক আসে, সেক্ষেত্রে বুঝবেন যে আমি দেখুন এই সবগুলো নিচ্ছি একবারে, মানে রিড করে সবগুলো নিচ্ছি আলাদা একটা ফোল্ডারে, যেন আমি এটা বিপদ আপদে পড়লে করা যায়। আমি এই জন্য ফুল স্পিড করে দিচ্ছি ভিডিওগুলো, এগুলো প্রয়োজন নেই, সবগুলো আপনারা নেবেন না। আমি নিচ্ছি বিপদ আপদের জন্য, যদি হঠাৎ বিপদে পড়ে যায় এই জন্য। তো যখন এই সিকিউরিটি ফাইলগুলো নেবেন তখন আর নেটওয়ার্ক নিয়ে, আইএমইআই নিয়ে, বেসব্যান্ড নিয়ে আর আপনাকে প্রবলেম ফেস করতে হবে না। আর এখান থেকে যদি সবগুলো নেন তাহলে ফোনের যদি ছবি টবি বা এগুলা থাকে সেগুলো পাবেন, ইউজার একটা পার্ট আছে সেখান থেকে। আর ফুল ডাম ফাইল নিলেও কিন্তু পাবেন, যদি ফোনের আগের কিছু প্রয়োজন থাকে সেগুলা। কারণ ফাইলে কিন্তু সমস্যা না, সমস্যা হলো ইএমএমসিতে, ওই যে হেলথ রিপোর্ট যে খারাপ, এই জন্য। তো আমরা একটু ধৈর্য ধরে কাজটা দেখবো। আসলেই পূর্ণাঙ্গভাবে বুঝতে গেলে আপনাকে ফুল ভিডিও দেখতে হবে, এবং কি আমাদের আলোচনার সমস্ত কথা আপনাকে ফলো করতে হবে, যদি আপনি উইদাউট ট্রেনিংয়ে কাজ করতে চান, ট্রেনিং ছাড়া। আপনার ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে, তারা ইএমএমসি স্পিডের জন্য আলাদা ভিডিও দিয়েছে, এমটিকের জন্য আলাদা ভিডিও দিয়েছে। এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলা যদি আপনি ইএমএমসি রিড রাইট এগুলা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা বুঝতে পারবেন। এই ফর্মুলা করলে কাজগুলো 100-100 হবে। আর ওইগুলো ভিডিও দেখে করবেন, দু একটা হবে না, কোনোটায় নেট আসবে, কোনোটা নেট আসবে না, একটা ঝামেলা। তো এখন আমরা কিন্তু জাস্ট ব্যাকআপ নিচ্ছি, এখান থেকে আমরা ব্যাকআপ ফাইলগুলো রিড করে নিচ্ছি। আমাদের যে 3টা ফাইল লাগে, 3টা থেকে যে 2টা ফাইলই ইএমএমসি থেকে সংরক্ষণ করতে হয়, সেইগুলো আমরা কিন্তু নিচ্ছি। এটা নেওয়ার পর আমরা করব কি, ইএমএমসিটা ঠিক করে নেব। যে একটা লেখা আসছে যে মানে হেলথ রিপোর্ট যে সমস্যা হয়ে গেছে, এটা ঠিক করবে পরে, সেটা আমাদের কমপ্লিট হোক। আসলে সবগুলো দিয়েছি তো, মানে রিড দিয়েছি, এই জন্য একটু এটা সময় নিচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনারা এমএমসি আইসি নিয়ে আর ঝামেলায় পড়বেন না। এটা হলো স্যামসাং কোম্পানির একটা ইএমএমসি আইসি। তো যাই হোক, এখন আমাদের কপি করা শেষ, এখন জাস্ট ইএমএমসিটা ঠিক করার পালা। তো চলুন এখন আমরা ইএমএমসিটা ঠিক করার প্রক্রিয়া চলে। আমাদের কিন্তু 2টা ফাইল ব্যাকআপ নেওয়া শেষ, আরেকটা নেট থেকে ডাউনলোড করতে হবে। এই তিনটা ওকে, এখন আর এগুলা সমস্যা নেই। এখন আমরা জাস্ট ইএমএমসিটা রিপেয়ার করব। ইএমএমসি যে সমস্যা আছে সেটা রিপেয়ার করে আবার এই ফাইলগুলোই ঢোকালেই কিন্তু আমাদের
ইয়াটা পূর্ণাঙ্গভাবে চলা শুরু হবে। আমরা আবার আগে দিয়ে চলে যাই, যেখানে সবগুলো নিচ্ছি যে নিউ ফোল্ডারে, যেখানে এটা সব পার্টগুলো রাখছি সেইখানে আমরা আরেকবার আইডেন্টিফাই করবো ইএমএমসিটা। আচ্ছা, আইডেন্টিফাইয়ের দরকার নেই, আমরা রিড করে নিই। এখানে ইএমএমসিটা ঠিক করতে গেলে আমাদের রিড করতে হবে, ফার্মওয়্যার রিড, যেটা দিয়ে আমরা ইএমএমসি ঠিক করব। দেখুন, রিড ইএমএমসি ফার্মওয়্যার, এটা আমরা রিড করলে এটার সাহায্যে আমাদের ইএমএমসিটা আগে ঠিক করতে পারবো। আগের দুইটা নিলাম ফোন রান হওয়ার জন্য, আগের যে দুইটা কপি করলাম সেই দুইটা ইএমএমসি মানে ফোনটা রান করার জন্য। আর এখন যেটা কপি করলাম ফার্মওয়্যার রিড করতেছি, যে এটা করতেছি আমরা ইএমএমসিটা ঠিক করার জন্য। আমরা যে ফোল্ডারে সেভ হলো সেই ফোল্ডারে একটা নিয়ে নেব, কোন ফোল্ডারে এই ফাইলটা সেভ হলো, আমরা রিড ইএমএমসি ফার্মওয়্যার FW লেখা এটাই। তো এখন আমরা যেখানে এই ফাইলটা কপি হলো এটা দিয়েই কিন্তু আমাদের করতে হবে, যে এসে গেছে এখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেস বারটা কপি করব, মানে এটা দিয়ে আবার রাইট করলেই আমাদের ইএমএমসি ঠিক হয়ে যাবে। এখন আমরা আপডেট ইএমএমসি FW মানে ফার্মওয়্যার সেটাতে চলে যাব, সেটাতে ইয়েস দিলাম। ফ্যাক্টরি রিসেট, তারপরে ইএমএমসি এর সব কমপ্লিট করে ফেলব। কমপ্লিট করে দেন তারপরে আমরা ইএমএমসিটা ঠিক করে, দেখুন আমরা ইএমএমসি এরিজ করে দিই, ফ্যাক্টরি রিসেট করে দিই, মানে এগুলা ইএমএমসি এরিজ করে মানে সব ক্লিন করে নিলাম, সব ইএমএমসির ভিতরে যা যা ছিল সব ফেলে দিলাম। আমরা তো ব্যাকআপ নিয়েই নিয়েছি, এখন জাস্ট ফেলে দিয়েছি। আবার আইডেন্টিফাই করে দেখব। আমরা কিন্তু ইএমএমসি ঠিক করার যে রিড ইএমএমসি ফার্মওয়্যার, এটা কিন্তু রিড করে নিয়েছি, মানে কপি করে নিয়েছি। দেখুন হেলথ রিপোর্টটা আরেকবার আপনাদেরকে দেখাই। এই দেখুন এখন এই যে লাল লেখাগুলো উঠে আছে, এখানে কিন্তু 0 থেকে 10 বা 20 এরকম থাকবে, তাহলে কিন্তু চলবে। এই যে আপডেট, যে ফাইলটা আমরা কপি করেছিলাম সেটা দ্বারা আপডেট করব। ক্যান্সেল করে দিই এটা। আচ্ছা, এখন অনেকগুলো আছে কিন্তু আমাদের যেটা কপি করেছিলাম সেটা দিয়েই কিন্তু রাইট করতে হবে। এই যে এটা দিয়েই আপডেট করে দেব, অর্থাৎ রাইট করে দেব। এস করে দিলাম। এখন কিন্তু যে ফাইলটা এই ইএমএমসি থেকে রিড করেছিলাম সেটা এটাতে রাইট করলাম। এটা হলো ইএমএমসি ফার্মওয়্যার বলে। স্যামসাং ইএমএমসি যদি হেলথ রিপোর্ট খারাপ হয় বা নষ্ট হয় তাহলে জাস্ট ফার্মওয়্যারটা এখান থেকে কপি করবেন, কপি করে খালি আপডেট করবেন, আর কিছু করা লাগবে না। ফার্মওয়্যারটা রিড মানে এখানে আছে রিড ইএমএমসি ফার্মওয়্যার, আর এই পাশে আছে আপডেট ইএমএমসি ফার্মওয়্যার। জাস্ট রিড করে সেটা দিয়ে আবার আপডেট করলে ইএমএমসিটা ঠিক হয়ে যায়। দেখুন আমাদের ইএমএমসিটা আপডেট হচ্ছে, মানে রাইট হচ্ছে যেটাকে বলে, মানে যেটা কপি করে নিয়েছিলাম সেটি আবার ঢুকাবো। ইএমএমসিগুলো ঠিক করা কিন্তু অনেকটাই সহজ, মানে বাইরের কিছু লাগে না, ওইটার থেকে নিয়ে ওইটাতেই দিলে ইনশাল্লাহ সব হয়ে যায়। দেখুন এখন আমরা আবার হেলথ রিপোর্টটা চেক করব, আরেকবার আইডেন্টিফাই করে নিই। আচ্ছা, আইডেন্টিফাই করলাম। এখন হেলথ রিপোর্টটা চেক করব যে ওই রকম লেখা আছে কিনা, হেলথ রিপোর্ট খারাপ আছে কিনা। দেখুন খারাপ, ওইটা কিন্তু আর নাই, এখন কিন্তু এসে গেছে 0 থেকে 10% লাইফ টাইম ইউজ। এর মানে আবার পূর্ণাঙ্গভাবে আমরা এই ইএমএমসিটা ব্যবহার করতে পারবো। এখন ইএমএমসির যে রোগ ছিল সেটা কিন্তু আমরা এখন সম্পন্ন করলাম। এখন আস্তে আস্তে যে ফাইলগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে করবো, রাইট করবো, মানে আবার সেগুলো ঢুকাবো যেগুলো নিয়েছিলাম। যেমন ডাম ফাইল অ্যাট ফার্স্ট আমরা যে 4টা ফাইল নিয়েছিলাম, ইএসটি বা সিএসটি, সেইটা ইউজার এরিয়া 1 GB নিয়েছিলাম, সেইটা বুট 1 নিয়েছিলাম সেইটা, তারপরে বুট 2 নিয়েছিলাম সেটা। এগুলা দিয়ে আমরা জাস্ট
আবার রাইট করব। রিড মানে আইসি থেকে নেওয়া, রাইট মানে আইসিতে আবার ঢুকানো। হ্যাঁ, তো এখন আমরা আবার আইসিতে সেগুলা রাইট করে দিচ্ছি। রিড করার সময় যেমন সময় লাগে, রাইট করার সময় কিন্তু একটু সময় লাগবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদেরকে বোঝার জন্য, আপনারা যেন ভিডিওটা বুঝতে পারেন, এই জন্য এই ভিডিওটা করা। তাহলে আমরা এই ভিডিওতে কি কি শিখতেছি ভালো করে খেয়াল করবেন। এই ভিডিওতে আমরা শিখতেছি 1 নাম্বার, যে কোনো প্রসেসরে সিপিইউতে ইএমএমসি খুলে ওটাই যদি আবার ঠিক করে ব্যবহার করতে যাই কি করতে হবে। কোনো সিপিইউ ফলো করার দরকার নেই। ডাম ফাইল রিড করব, সিকিউরিটি ফাইল রিড করব। স্যামসাং আইসি থাকলে ফার্মওয়্যার, ইএমএমসি যে ফার্মওয়্যার সেটা রিড করব, সেটা আবার আপডেট করে ইএমএমসি আইসিটা ভালো করব। দেন তারপরে হেলথ রিপোর্ট ঠিক হলে বা আইসিটা ভালো হলে আমরা ডাম ফাইলটা রাইট করব। ডাম ফাইলটা রাইট করার পরে আমরা কি করব, যে সিকিউরিটি ফাইলটা নিয়েছিলাম সেই সিকিউরিটি ফাইলটা আবার রাইট করব। দেখুন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে কাজের দিকে এগিয়ে যাই। আপনারা যদি ভিডিওটা ভালো করে একবার দুইবার দেখেন বা কথাগুলো যদি ফলো করেন, আমার মনে হয় যে আপনারাও পারবেন, কোনো ট্রেনিং করতে হবে না, সহজভাবেই পারবেন। কিন্তু ধৈর্যের দরকার। আসলে টেকনিশিয়ান যারা এদের কিন্তু ধৈর্য মানে কাজের ক্ষেত্র ছাড়া সব জায়গায় কম, ফ্যামিলিতেও সময় কম দেয়, এরকম আমি নিজেও এরকম। তো আমরা একটু ওয়েট করব, আসলে রাইট হতে একটু সময় লাগবে। রাইট হয়ে গেলে তারপর আমরা সিকিউরিটি রাইট করবো, আবার সিকিউরিটি ফাইল যেগুলোর সাহায্যে নেটওয়ার্ক আসে আর কি। তো বন্ধুরা, আপনারা যে কোনো এমএমসি কিন্তু এইভাবে কাজ করতে পারবেন। যদি ভালো রেসপন্স পাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি উপকার হয়, সেক্ষেত্রে আমি অন্যান্য যে আইসি যেমন এসকে হাইনেক্স, এটা হলো স্যামসাং কোম্পানির আইসি, স্যামসাং কোম্পানির আইসি যদি হেলথ রিপোর্ট খারাপ হয় সেক্ষেত্রে এটা রিপেয়ার করার সিস্টেম হলো ফার্মওয়্যার রিড করতে হবে, এমএমসি ফার্মওয়্যার রিড, আবার এমএমসি ফার্মওয়্যার আপডেট করলে আইসিটা ভালো হয়ে যায়। কিন্তু অন্যান্য ব্র্যান্ডের যে আইসিগুলো এগুলো একটু ভিন্ন, এগুলাতে জিপিজি পার্টিশন করতে হয়, সেগুলোও দেখাবো। যদি আপনাদের এই কোয়ালিটি ভিডিও ভালো লাগে বা আপনারা যদি এই কোয়ালিটি ভিডিও পছন্দ করেন, সেক্ষেত্রে আমি ওই ভিডিওগুলোও তৈরি করব। এরকম ফোন যখন আমার দোকানে আসবে সার্ভিসিংয়ের জন্য, কাজটাও দেখিয়ে দেব এবং সাথে সাথে এমএমসি রিপেয়ার, পার্টিশন এগুলোও দেখিয়ে দেবো। সেক্ষেত্রেও কিন্তু রিড রাইট এরকমই 3টা ফাইলেরই প্রয়োজন হবে, সিকিউরিটি ফাইল, ড্রাম ফাইল, আর নেট থেকে নামাইতে হবে ফ্ল্যাশ ফাইল। আর স্যামসাংয়ের জন্য একটা বেশি রিড করতে হয়, সেটা হলো এমএমসি ফার্মওয়্যার, আর অন্যান্য আইসির ক্ষেত্রে তা করতে হয় না। দেখুন আমাদের কিন্তু রাইট করা শেষ। এখন আমরা করবো কি, সিকিউরিটি ফাইল রাইট করবো। আমরা কি করলাম, ড্রাম ফাইল রাইট করলাম, তাহলে ফার্মওয়্যার যেটা সেটা রাইট করে বা আপডেট করে আইসি ঠিক করেছি। তারপরে আপনার ডাম্প ফাইল রাইট করলাম, জাস্ট আমরা আরেকবার আইডেন্টিফাই করে দেখলাম। এখন নট যে ব্লাঙ্ক টেস্ট, এটা আমরা চেক দিয়ে দেখেছি ব্লাঙ্ক আছে কিনা। এখানে দেখুন 3টা নট ব্লাঙ্ক আছে, মানে মেন যে আমাদের 3টা প্রোগ্রাম, বুট 1, বুট 2, ইউজার এরিয়া, এগুলা কিন্তু নট ব্লাঙ্ক আছে, মানে ব্লাঙ্ক নেই, মানে খালি নেই, ঢুকছে আর কি। সেক্ষেত্রে আর সমস্যা নেই। আমরা এখন ইউজার পার্টে চলে যাব। দেখুন ইউজার পার্টে যে ওই যে কালার দেখে দেখে সিকিউরিটি ফাইলগুলো আমরা রিড করেছিলাম, আবার সেই কালার এবং সেই নাম দেখে দেখে আমরা কিন্তু এখানে ইনপুট করে দিয়ে দেন এখানে ডবল ক্লিক করলে, টিক মার্ক উঠিয়ে ডবল ক্লিক করলে আমাদের সিলেক্ট বা রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট বাটন আসবে। এখান থেকে যেটার যে নাম, সেই নাম অনুযায়ী আমরা কিন্তু সিলেকশন করে দিয়ে এই কয়েকটা ফাইল রাইট করলে নেটের ঝামেলা শেষ। তবে একটু নামের বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন, দেখবেন যে একটার ফাইল যেন আরেকটার ভিতরে চলে না যায়।
তাহলে কিন্তু আরেক ঝামেলায় পড়বেন। এই জন্য সবসময় দেখে শুনে কাজ করতে হবে। একটু সময় লাগলেও এটাতে কিন্তু আমার সময় লেগেছে ভালোই। আমি অনেক কাটছাঁট করে ভিডিও স্পিড করে একটু সময় কমিয়ে দিয়েছি, তারপরেও মোটামুটি 40 মিনিটের উপরে হয়ে গেছে। দেখুন প্রথমটা একটু একটু হয়েছে মনে হয়। প্রথমটা আমরা নামটা ভালো করে দেখে নেব। হ্যাঁ, প্রথমটা একটু অনেকটা ছিল, আমরা সবগুলো করে নেব। প্রথমটা একটু ঝামেলা হয়েছে, এটা আমরা চেঞ্জ করে দেব। বাদ বাকিগুলো যে হয়েছে। প্রথমটাই আমি ভুল করে ফেলছিলাম। যাই হোক, ভুল করা যাবে না। এই কাজগুলো তো অবশ্যই একটু মাথা ঠান্ডা রেখে ভালোভাবে কাজগুলো করতে হবে। তো আমরা কাজটা পূর্ণাঙ্গ শেষ পর্যন্ত দেখব। আর ভিডিওটা একটু কেটে কেটে না দেখে চেষ্টা করবেন একটানা দেখার জন্য, তাহলেই ইএমএমসি নিয়ে ঝামেলা হবে না। এটা কিন্তু স্যামসাং ফোন। চায়না ফোনে একটু এদিক সেদিক করলে চলে, কিন্তু স্যামসাং ফোনে কিন্তু সব একুরেট করতে হয়। তো এই জন্য স্যামসাং ফোনের কাজ দেখলে আপনাদেরকে একটু ভালো হবে যে স্যামসাং ফোনের কঠিন কাজগুলো যখন আপনি করতে পারবেন, তখন চাইনিজ আইটেল, তারপর টেকনো, সিম্ফনি ইত্যাদি এগুলো আরও ভালোভাবে কাজ করতে পারবেন। সবগুলো সিকিউরিটি ফাইল ইনপুট করে নিচ্ছি এখানে নাম দেখে দেখে। এই ভিডিওটা আপনি যদি একবার থেকে দুইবার দেখেন, তাহলে এই টার্ম ফাইল ইএমসি জনিত সমস্যা আর হবে না। ইনশাল্লাহ ইএমসি নিয়ে আর ঝামেলায় পড়বেন না। তো আমরা একটু এক ঝলক দেখে নিই যে কোনো এলোমেলো হয়েছে কিনা বা কোনোটা বাদ আছে কিনা। দেখে জাস্ট আমরা রাইট করে দেব। ওকে, আমাদের মোটামুটি শেষ। এখন জাস্ট রাইট। কাজ কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। এখন সিকিউরিটি ফাইলগুলো রাইট হচ্ছে। এই সিকিউরিটি ফাইল ছাড়া কিন্তু ফোন চালু হবে, কিন্তু নেটওয়ার্ক আসবে না, সিম পাবে না, এরকম সমস্যা। সিকিউরিটি ফাইল ছাড়া কিন্তু সেট রান হবে। ড্রাম ফাইল যখনই রাইট করবেন তখনই সেট রান হবে। একটু হলেও রান হবে, অর্থাৎ ফ্লাশ করা উপযোগী হয়ে যাবে। একটু সময় নেব, আমরা ধৈর্য সহকারে দেখব। আমাদের এটা রাইট হলে আমরা ফোনে আইসিটি তুলে ফোনটা চালু করার চেষ্টা করব। ওটা চালু করে তারপরে নেট থেকে যে ফাইলটা ডাউনলোড করেছে সেটা দিয়ে ফ্লাশ করলে আমাদের ফোনটি রান হয়ে যাবে। ওকে, আমাদের সিকিউরিটি ফাইল রাইট করা শেষ, ডাম্প ফাইল রাইট করা শেষ। এখন কিন্তু দেখুন আমাদের আর কোনো ঝামেলা নেই, ফোনের নাম সহ এসে গেছে। হেলথ রিপোর্টটা আরেকবার দেখে নিই। দেখুন হেলথ রিপোর্ট কিন্তু 0 থেকে 10% এসে গেছে, সমস্যা নেই। তো এখন আমরা ফোনটা ইএমএমসিটা ইওফাই বক্স থেকে খুলে ফোনে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে ফোনটা চালু হয় কিনা, এমনকি ফোনটা চালু হইলে কোন পর্যায়ে থাকে সেই পর্যায় থেকে কিভাবে আমরা মুভ করতে পারি সেটা কিন্তু আমরা দেখব। এই যে আমাদের ইএমএমসিটা আমরা এখান থেকে খুলে ওই যে বোর্ডে ওইখানে আছে। জাস্ট আমি ক্যামেরাটা একটু আটকে দেন তারপরে ভিডিওতে আসি। ওকে, আমরা এই যে এখানে একটু পেস্ট দিয়ে নিব। এটা আইসি এক একজন এক একভাবে লাগে। আপনাকে এটাই বলি যে আইসি লাগানো পারফেক্ট থাকতে হবে। আইসি যেন লাগানোর পর আপনি বলতে পারেন যে আইসিটা লাগানো হয়েছে। এখন আমরা আইসিটা পেস্ট দিয়ে আমি ভালো করে আমি আমার মতো করে লাগাই, তো মানে আইসিগুলো করি। তো আমরা আইসিটা বসিয়ে নিই।
ভালো করে দেখে ময়লা টয়লা যেন না থাকে একটু সোজা করে আইসিটা বসাবেন। আন্ডারগ্রাউন্ড আছে 4 সাইডে, সেটা দেখেও আপনারা বসাতে পারেন। তারপর আমাদের হট গান দিয়ে আস্তে আস্তে হিট দিয়ে আমাদের যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডে কিন্তু ইএমএফসি আইসিটা প্রতিস্থাপন করতে হবে। তো হট এয়ার গানের হিটের পরিমাণ থাকবে হলো 370 থেকে 80, আপনি চাইলে 350 ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমরা একটু জুম করে দিই, দেখুন আইসিটা আমাদের লাগানো হচ্ছে। ভালো করে একটু দেখার ওকে, বসানো হয়ে গেছে। ফোনটা আর কি ভালোভাবে আটকে নিলাম। তো এখন হিট দিব। হিট কখনো এক জায়গায় স্থির রাখা যাবে না, আমাদের চতুর সাইডে আইসির চতুর সাইডে হিট দিতে হবে। যখন পরিপূর্ণ একটা হিটে আসবে তখন আমরা জাস্ট টুইজার দিয়ে চেক করব যে আমাদের আইসিটি কনফার্মভাবে বসছে কিনা। একটু পেস্ট বেশি ব্যবহার করবেন, সমস্যা নেই, পেস্ট বেশি ব্যবহার করলে কোনো প্রবলেম নেই। একটু পেস্ট দিয়ে নিই। আইসিটা যখন একটু মাদারবোর্ডে কানেক্টিভিটি তৈরি হবে তখন পেস্ট দিবেন, তার আগে পেস্ট দিবেন না, তাহলে আইসি দৌড়াদৌড়ি করবে আর কি, স্লিপ করবে। একটু পেস্ট দিয়ে নেবেন, আমি এই যে একটু পেস্ট দিই যেন ভালোভাবে কানেক্টিভিটি হয় এই জন্য। তো হিটটা মোটামুটি চলে আসলে তখন টুইজার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার আইসিটি লাগানো হচ্ছে কিনা। পূর্ণাঙ্গ একটা কাজ, আসলেই অনেকের ধৈর্যই হবে না এই ভিডিওটা দেখার জন্য। তো ধৈর্য সহকারে দেখলে আপনাদের উপকার আসবে। আইসিটি লাগানো হয়ে গেছে, আমরা জাস্ট একটু ঠান্ডা করবো আইসিটা, যেন ঠান্ডা রাখলে একটু হয়, গরম গরম তার এই করা যাবে না। আমরা বোর্ডে একটু হালকা একটু সময় নিয়ে বোর্ডটা মেন যে ফোন আছে ফোনের এখানে বসিয়ে ফোনটা চালু করার চেষ্টা করব। আশা করতেছি ফোনটা আমাদের রান হয়ে যাবে। ফুললি রান না হলেও ফোনটা ফ্লাশ করবো এর উপযোগী হবে আর কি। তো আমরা প্রথম চার্জিং এটা লাগাবো, চার্জিং যে সকেট মানে চার্জার লাগাবো। দেখুন সাথে সাথে ডাউনলোড মোড এসে গেল, আর মানে আমরা এখন ফ্লাশ করতে পারবো বা ফ্লাশ করার উপযোগী হয়ে গেছে, বা ফ্লাশ না করলে সেটা রান হবে না। তো এখন আমরা চার্জিং লাইন খুলে কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা ফ্লাশ করে ফেলবো। তো ফ্লাশ করলে আমাদের কিন্তু ফোনটা পূর্ণাঙ্গভাবে রান হবে। আমি কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আমি কিন্তু আরও শর্ট করতে পারতাম, মেন কিছু দেখাতে পারতাম, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতেন না। সবাই বুঝতো না তা না, যারা একটু ভালো বুঝে যাবে, মাথা ভালো বা অনেক যাবৎ কাজ করতেছে তারা হয়তো বুঝতে পারবে। আমি চার্জিংয়ের লাইনটা খুলে চার্জারের লাইন এখন আমরা কম্পিউটারের সাথে একটা কানেক্ট দিব। কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে এটা আমরা অডিন ফ্লাশ টুল দিয়ে ফ্লাশ করবো। আপনি চাইলে Z3X দিয়ে করতে পারেন, আনলক টুল দিয়ে করতে পারেন, যেটাতেই করেন। তবে আমি সামান্য ফ্লাশের জন্য পেইড কোনো টুলস ব্যবহার করবো না, ফ্রি যে ফ্লাশ টুল আছে অডিন, প্রত্যেক ফোন ফ্লাশ করার জন্য ফ্রি টুল থাকে। আমরা যে CM2 EMT এগুলা ব্যবহার করি, আনলক টুল, বা আমি সকল সার্ভার রেখেছি যে কোনো টুলস নিজে নিতে পারি, এমনকি ভাড়া দিই, এগুলা ছাড়াও কিন্তু ফ্লাশ করতে পারবো আমরা। তো এখন আমরা কম্পিউটারে আবার চলে যাব। কম্পিউটারে চলে গিয়ে আমরা একটা ফ্লাশ করার
চেষ্টা করব। এখন কম্পিউটারে আমরা অডিন যে ফ্লাশ টুল আছে সেটা ওপেন করব। অডিন, আচ্ছা, এখানে আমরা যখন পোর্টটা পাবে তখন ওই পোর্টের একটা আইকন দেখাবে, পোর্টটা কম্পিউটারের সাথে কানেক্ট হইলেই। তো আমরা ফাইলটাকে রেডি করি, দেখুন পোর্ট পেয়ে গেছে। কিন্তু এখন আমরা ফাইলগুলো করে দেব। এখানে লাগে হলো আপনার 4টা ফাইল, একটা হলো বিএল ফাইল, একটা হলো এপি ফাইল, তো টোটাল 4টা ফাইল লাগে। এই ফাইলগুলো নাম দেখে দেখে আপনারা বসিয়ে নেবেন। তো এপি ফাইলটা হলো মেন ফাইল, আর বিএল ফাইলটা হলো বোর্ড ফাইল। তো এগুলো একটু দেখে শুনেই কাজ করতে হবে, ঝামেলা করা যাবে না। একটু ঝামেলা করে নতুনভাবে আবার ট্রাই করি, একটু কোনো সময় করে আর কি স্লো হয়ে যায়। বিএলএ বিএল, তারপরে এপিতে এপি। এপি ফাইলটাই সবচেয়ে বড় সিস্টেম ফাইল, এটার মাধ্যমে সেট রান হয়। এই জন্যে যে কয়েকটা ফাইল আছে এর ভিতরে সবচাইতে বড় ফাইল হলো এপিটা। তাহলে আমরা রিড করেছিলাম 2টা, ড্রাম ফাইল আর হলো সিকিউরিটি ফাইল। এই 2টা দিয়ে আমরা কিন্তু সেট রান করার উপযোগী করেছি। আর আরেকটা ফাইল রিড করেছিলাম, সেটা হলো ইএমএফসি ফার্মওয়্যার। এটা দিয়ে আমরা ইএমএফসিটা হেলথ রিপোর্ট ঠিক করেছি, মানে যে ইএমএফসি যে সমস্যা ছিল সেটা সমাধান করেছি। আর তারপরে সেটা মোটামুটি রান হয়েছে। এখন ফুললি রান করার জন্য আমরা ফ্লাশ করব অডিন টুল দিয়ে। আমাদের যে আছে এপি লোড হয়ে গেছে, এখন সিপি যেটা আছে সেটা লোড করে দেব। এখন আমাদের যে ফ্লাশ টুল সেটা দিয়ে আমরা ফ্লাশ করে নেব। ফ্লাশ করলে আর কোনো কাজ নেই, আমাদের ফোনটি রান হয়ে যাবে। বন্ধুরা, অনেক সময় কথা বললাম, আসলে ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে এই কারণে একটু মানে হয়ে গেছে। আমরা এই যে ফ্লাশ রেডি করলাম, এখানে ফ্লাশ শুরু হলে এখানে একটা ঘর যাবে। আসলে কম্পিউটার স্ক্রিনের ভিডিও আলাদা, আর মোবাইলের ভিডিও করা হয়েছে, এই জন্য একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সিস্টেম একই। তো আমরা এটা ফ্লাশ হলেই আশা করতেছি আমাদের ফোনটা রান হয়ে যাবে। ফ্লাশ করতে একটু সময় লাগবে, এটা ভালোই সময় লাগে। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো যখন এটা হবে, আপনার ফ্লাশটা কমপ্লিট হবে, ফ্লাশ কমপ্লিট হলে কিন্তু ফোনটা অটোমেটিক রান হয়ে যাবে। রান হয়ে একটু সময় নেবে, দেন তারপর আমরা পেয়ে যাবো যে পেজটা হ্যালো মোড, মানে ফোন রিসেট করলে যে অপশনটা আসে সেইটা। ফ্লাশটা হোক। তো যে কোনো স্যামসাং ফোনে অডিন দিয়ে এইভাবে ফ্লাশ করতে পারবেন। মানে যদি এমএমসি কাজ করার আগে অনেক সময় লক পড়ে, বা অনেক সময় ফোন হ্যাং হয়, লোগো হ্যাং ইত্যাদি যে প্রবলেমগুলো হয়, সেগুলো কিন্তু আপনারা এইভাবে মানে করতে পারবেন আর কি। কাজ কমপ্লিট হলে আমাদের ফোনটি অটোমেটিক রান হয়ে যাবে, আর এই সাইটেও পাস লেখা উঠবে আর কি, যে মানে রাইট হয়ে গেছে। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যে কষ্ট করে ভিডিওটা দেখছেন। যদি কিছু না শিখতে পারেন কমেন্ট করবেন যে ভাই বুঝতে পারি না, এইভাবে
ভিডিওটা করলে ভালো হতো। বলবেন, আমি সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আসলে আমার ইউটিউব চ্যানেল পুরাতনটা ডিলিট হওয়ার কারণে অনেকটা মন খারাপ, ভেবেছিলাম আর মানে ইউটিউবে আসবোই না। তো এখন দেখুন হয়ে গেছে, ফোনটা এখন রান হবে। দেখুন ফোনটা রান হবে, এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। জাস্ট এখন ফোনটা রান হবে, দেখুন এই ফোনটা রান হয়ে গেছে। রান হওয়ার পরে একবার স্টার্ট দিলে দেখুন হয়ে যাবে, A10s লেখা এসে গেছে, আর কোনো কাজ নেই। সেমভাবে আপনি শুধু স্যামসাং A10s না, যে কোনো ফোন এই প্রক্রিয়া দ্বারা যদি ইউএফআই বক্স দিয়ে রিড রাইট করেন, সেক্ষেত্রে আপনার ফোন 100-এ 100 রাইট হবে, কোনো ঝামেলা নেই। তো এই জন্য একটু ধৈর্য থাকতে হবে, এই কাজটা করতে কিন্তু ভালোই সময় চলে গেছে। দেখুন এখানে যে রিসেট দিলে যে অপশনটা হয়, সেই অপশনটা এগুলাতে একটু দেরি করে অনেক সময়, এটা করলেই শেষ, আর কোনো ঝামেলা নেই। আশা করতেছি আজকের কাজে আমরা সাকসেস। এই ফোনটি রান হবে, কোনো ঝামেলা হবে না, 100-এ 100 রান হবে। ইনশাল্লাহ এরপর আমরা আরও সফটওয়্যার রিলেটেড, আইসি রিলেটেড অনেক কাজ আপনাদের মাঝে উপহার দিব। স্কিপ্ট করে দিই, এগুলা তো আপনারা জানেনই, যারা হার্ড রিসেট দেওয়ার পরে জানেন যে হার্ড রিসেট দেওয়ার পরে এরকমই হয়। জাস্ট কাজটা শেষ করে আমি এইটা চেক দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের পূর্ণাঙ্গভাবে ফোনটি রান হয়েছে। ফোনটা একদমই ডেড অবস্থায় দিয়েছিল। আর এই কাজগুলো যদি পারেন তাহলে ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট নিতে পারবেন। এটাতে কিন্তু জাস্ট আমাদের পরিশ্রম, কোনো কিছু উঠাইতে হয় নাই। তারপরেও বিল মিনিমাম আমরা 1500 টাকা 1200 টাকা এরকম বিল নিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট, যদি 1-2 ঘন্টাও লাগে কাজটা করতে তাও সমস্যা নেই। ওকে, আমাদের কিন্তু কাজটি একদম শেষ। এখন আমাদের ফোনটি জাস্ট রান হয়ে যাবে, ফিনিশ। ওকে, আমরা এখন IMEI চেক দিব। ওকে, IMEI এসে গেছে, কোনো প্রবলেম নাই, আমাদের কাজ কিন্তু 100-100 ওকে।